পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেটার সঙ্গে হয়েছে। কারেক্ট। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এটা, বিশ্বাস করো। যার সাথেই বিয়ে হতো না কেন, এত ভালো ছেলে তুমি পেতে না। আমার ভাই বলে বলছি না, আই মিন ইট। তো সেই কারণে তোমার সেলিব্রেট করার কথা, আমাদের সবার রাদার, এবং সেই সেলিব্রেশনটা হবে তোমার গান দিয়ে। প্লিজ, আমি এখন গান গাইতে পারবো না, পরে শোনাবো। এই না 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 না, কোনো পরে টরে আমরা কিচ্ছু শুনবো না। যখন বলেছি তোমার গান আমরা সবাই মিলে শুনবো, তার মানে আমরা সবাই তোমার গান শুনছি এবং শুনবো। শোনো মহুল, তোমাদের বিয়ে নিয়ে না আমাদের খুব চাপ গেছে। এত খেটেছি রোদ্দুরের বিয়ের জন্য। রোদ্দুরের বিয়ে মানে আমার জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেল। এত রেসপন্সিবিলিটি, এত চাপ। ঠিক আছে, একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, সেটা মিটেও গেছে। খাটনিটা তো খেটেছি বলো আমরা সবাই মিলে। তাই আমরা একটু স্ট্রেসড আউট আছি, মানে আমাদের নার্ভের ওপর দিয়ে খুব স্ট্রেন গেছে। আজকেও এত ঘটনার ঘনঘটা ঘটেছে, ইগনোর। তো এবার গানটা শুনবো, আমরা একটু রিল্যাক্সড হব, আমাদের ভালো লাগবে। বলো, লাগবে তো? ভীষণ ভীষণ। চলো তাহলে শোনাও গান। গাও না বৌদি ভাই, একটাই তো গান গাইতে বলছি তোমার। আর তুমি তো গান গাইতে ভালোবাসো, তোমার গান তো আমরা শুনেছি, তুমি তো খুব ভালো গাও গো। একটা গান গাও না প্লিজ, গাও না। আসলে আমার অনেকদিন চর্চা নেই তো, পরে শোনাবো। চুপ কর তো, চর্চা নেই আবার কি? হ্যাঁ, তুই কি ফাংশনে গাইছিস নাকি? তু লাইন গাইতে বলছে, গেয়ে দে তো, গেয়ে দে। ও মলদি মলদি, গাও না গো। দেখো তুমি আমাদের নিজেদের দিদি হলেও তোমার গান তো আমরা কখনোই শুনিনি, বল গাও না, গাও না প্লিজ, গাও। সে কি গো, শোনোনি কেন? ও বাবা, আমাদের বাড়িতে তো আমাদের গান বাজনা সব বারণ। মহুল যদি এই বাড়িতে গান গাইতো না, তাহলে একদম হয়ে গেছিল। হ্যাঁ দেখ মহুল, তুই তো সবসময় বলিস না যে বাবার খুব স্বপ্ন ছিল যে তুই একদিন বড় সিঙ্গার হবি। দেখ তোর এমন বাড়িতে বিয়ে হয়েছে যেখানে সব সময় তোকে সবাই বলছে গান গাও, গান গাও, গান গাও। আরে এতদিন তুই এমন বাড়িতে ছিলি যেখানে সবাই বলতো গান গেও না, গেও না, গেও না। তোর কিরকম ভাগ্য বলতো? আর তাও তুই বলছিস তুই গান গাইবি নি? হ্যাঁ, তুই গান গা, একটা গান গা তো। ও মহলদি দেখো, সবাই এত করে বলছে, প্লিজ একটা গান গাও না। একদম একদম বৌদি ভাই, দেখো আমরা সবাই তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ গাও না। না মানে কথা ঠিক মনে নেই। কথা মনে না থাকলে মনে করিয়ে দেব। যেন মনে হচ্ছে তুমি সব গান জানো। ওহো, ওয়াও, সুইচ অন হয়ে গেছে। এই যে দুজনের মধ্যে কথা চালু হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আমাদের জমে গেল। সুইচ অন হয়ে যাওয়া মানে এই আমাদের যে বিয়ের দিন সুইচ অন হয়েছে, এই টিল ডেট এই আমার বউ কত বলি থামো থামো থামো, থামবেই না, থামার কোনো নামই নেই, কথা বলেই যাবে, বলে কাল 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 মাথা খেয়ে নেবে পুরো। জাস্ট দুদিন কথা বন্ধ করে থাকি, দুদিনও লাগবে না, একদিন কথা বন্ধ করে থাকি, পিছনে তো ছোট 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 পাগল হয়ে যাবে, আমার মাথা খারাপ করে দেবে। কেন কথা বলছো না? সে অন্য সিচুয়েশন, বাপরে বাপ। তার থেকে বাবা কথা বলো, চিৎকার করো, ঝগড়া করো, গালাগালি করো, যা ইচ্ছা করো, কথা বন্ধ করো না। ও যে কি মানসিক চাপ, ওটা যা হয় সে জানে, বুঝতে পারলে? এই তো এসেছে বৌদি ভাই, তোমাকে হাসলে কি যে সুইট লাগে না, কি বলবো। তাই তো, কিন্তু শুধু হাসলেই হবে না বৌদি ভাই,
গান তো তোমাকে শোনাতেই হবে, প্লিজ গাও না। এই মহুল, কর না একটা গান কর। দেখ শ্বশুর বাড়ির লোকজন এত করে বলছে, তুই কথা শুনবি নি বলতো? গা গা। ও মহুলদি, দেখো সবাই এত করে বলছে, প্লিজ একটা গান গাও প্লিজ। খুব ভালো গেয়েছো। খুব ভালো গেয়েছো। সত্যি রোদ্দুর। যাক বাবা, বাবা আকাশের তারা হয়ে গেল। আমার কিছু গতি করে যেতে পারিনি, তবু তো আর একটা মেয়ের গতি হলো। বাবা যেখানেই থাকো, দেখে তোমার নিশ্চয়ই খুব শান্তি লাগছে বলো? নিশ্চয়ই তুমি খুব খুশি হচ্ছ বাবা। হ্যাঁ বাবা, তোমার ছোট মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে। খুব খুব সুখী হবে তোমার ছোট মেয়ে, খুব সুখী হবে বাবা। দেখো দেখো বাবা, দেখো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम।
तुझे देखा तो ये जाना सनम ব্যাস এসে গেছে, জমে গেল এবার। তা তো এখনো কিছু জানেই না, দাঁড়াও। কিরে রামাদা, তোর ফাংশন এখন শেষ হলো? এত পরে এলি তুই, বল। তুই জানিস সন্ধ্যে থেকে কি কি ঘটনা ঘটে গেছে? অবশ্য জানবেই বা কি করে। আরে বিয়ের আসরে কোনেই বদলে গেছে, ভাব তুই। দেখ আমাদের নতুন বৌদি ভাইকে ভালো করে দেখ, চিনতে পারছিস? আমার ভাই খুব ভালো গান করে। তুমি তুমি মানে এটা কি? হ্যাঁ, ওদের কলেজে ফাংশন করতে গেছিলি, তা তোর কি মনে হয় এখনো কলেজেই পড়বে? তুই গান গাইবি আরো হাততালি দেবে নাকি? আর এখন বাড়ির বউ বলে কথা রে, তোর বৌদি। হ্যাঁ, এই যে মহুল, চিনে রাখো, তোমার দেওর একটি ছুপা রুস্তম। হ্যাঁ, কত মেয়ে যে ওর প্রতি পাগল, কত মেয়ের যে ওর জন্য ব্যথা, সে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো বাবা, আমরা তো এতদিনে টায়ার্ড হয়ে গেছি, প্রচুর চেষ্টা করেছি সামলানোর, আমি তো পারিনি। এবার তুমি এসছো ওর বাড়িতে আমাদের, তুমি দেখো তুমি যদি একটু সামলাতে পারো। সব সামলে নেবে। এই গানটা শুরু করতো, থামালি কেন? শেষ কর গানটা। সত্যি এই রাঙাদা, আজ কিন্তু আমরা সবাই তোর গান শুনবো। বৌদি ভাই যা গান গাইলো না, মানে অপূর্ব, অসাধারণ, ভাবতে পারবি না তুই। আচ্ছা, তুই কি বৌদি ভাইয়ের গান শুনেছিস? শোন, তোর তো এমনি একটা অহংকার আছে না, যে পৃথিবীতে তোর থেকে ভালো আর কেউই গান গাইতে পারে না। তো সেই অহংকারটাকে চ্যালেঞ্জ করার লোক কিন্তু এসে গেছে। হ্যাঁ, দিস ইজ কারেক্ট যে তোর মতো তার অত নামডাক হয়নি, কিন্তু বাজারে যদি গান গাইতে শুরু করে না, তাহলে খুব তাড়াতাড়ি নামডাকটা হয়ে যাবে রে। কি করবি তখন বলতো তুই? কিরে রূপ, আয় বস। না, বুঝতে পারবো না, দেখা করতে এসেছিলাম, এবার ফিরতে হবে। সে কি, কোথায় ফিরবি? বাড়ি। কেন রে, বাড়ি ফিরবি কেন? একটু কাজ আছে গো। ক্যাশ ফ্যাশ দিও না তো, ছোট ঢপের কথা। বাড়িতে আবার কি কাজ আছে তোমার? তুমি না হয় বড় সেলিব্রিটি, অনেক দামি গায়ক, এখানে এসে দর বাড়াচ্ছ নাকি নিজের? মহুলকে দেখাচ্ছ তুমি কত বড় সেলিব্রিটি, তোমার কত দাম। হ্যাঁ গো, তুমি সেলিব্রিটি, আমরা মানছি, সে তুমি বাইরের লোকজনদের কাছে, আমাদের কারোর কাছে তুমি তো সেলিব্রিটি নয়, তুমি তো আমাদের বাড়ির ছেলে। তুমি এখন চলে যাবে কি নাকি অনুরূপ? তুমি তো বলা কিছুই যায় না, হয়তো অন্য কোনো মেয়েকে ফোনের ধারে বসিয়ে রেখেছো, না সবার মাঝখানে হয়তো ফোনের ধারে বসিয়ে রেখেছো কাউকে, কথা বলবে প্রমিস করে এসছো নাকি? তুমি যা খেলো আর অনুরূপ, প্লিজ আমাদের আর চিনিও না। সবসময় কেন এত সস্তা কথাবার্তা বলো? সব
সবসময় সবাইকে এই কথাগুলো অ্যাকসেপ্ট করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? What? বাদ দাও দাদা ভাই, আমি আসছি। হ্যাঁ, আমি বসবো না, আসলে আমি দেখা করতেই এসেছিলাম। তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান থেকে ফিরছি, অনেক গান গাইতে হয়েছে, খুব স্ট্রেসড। কালকে অনুষ্ঠান আছে, আমার একটু রেস্ট নিতে হবে। আর বুঝতে পারছি না। অল দ্য বেস্ট। ও শুনুন না, আপনি কিছু খেয়ে যাবেন না? না, বিয়ে বাড়ি বলে কথা, আপনি কুটুম বাড়ির মানুষ, একটু কিছু না খেয়ে গেলে চলে বলুন তো? এই আপনি যদি না খেয়ে যান না, আমাদের বাড়ির লোকজন কিন্তু আমাদের খুব বকবে। হ্যাঁ, একটু মিষ্টি টিষ্টি খেয়ে যান। বড় দাদার শুভ বিবাহ বলে কথা, একটু মিষ্টি মুখ না করলে চলে বলুন তো? থ্যাংক ইউ গো, কিন্তু আসলে এখন মিষ্টি মুখ করার সময় আমার নেই। তাছাড়া আমি মিষ্টি মুখ না করলেও এই বিবাহটা শুভ বিবাহই থাকবে, চিন্তা নেই। দাদা ভাই, একটা কথা না বলে পারছি না। লোকে আমায় চুপা রুস্তম বলে, তুই তো দেখছি আমার থেকেও এক কাঠি ওপরে রে। আমার সাথে একটা কলেজের অনুষ্ঠানে গেলি, তারপর ভেতর ভেতর চুপ করে এত বড় একটা গেম খেলে দিলি। বাবা, খুবই ইন্টারেস্টিং। তোমার সাথে তোমার তারপরেও দেখা হয়েছিল মহুল। আমায় বলতে পারতে যে বিয়ে ঠিক হয়ে গেছে, নাকি নেমন্তন্ন করতে হবে সেইভাবে বলনি। অথচ তোমার কপালটা দেখো, বলে না যে কপালের লিখন কিছুতেই মোছা যায় না, চেঞ্জও করা যায় না। শেষমেশ তোমাকেও আমাদের বাড়ির বউ হয়ে যেতে হচ্ছে। এই রাঙাদা, তুই কোথাও একটা ভুল করছিস। তুই কোনো কথাই কিন্তু ঠিক করে শুনিসনি। বৌদি ভাইয়ের বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দাদা ভাইয়ের। এবার দেখ, যে কোনো কারণেই হোক লাস্ট মোমেন্টে কোণে বদল হয়ে গেছে। মানে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে রিফিউজ করেছে, সামহাও বিয়েটা করতে চায়নি, তাই এর সঙ্গে বিয়ে হয়েছে। এখন এই তো আমাদের বৌদি ভাই। নেমন্তন্ন করার ভয়টা আমার দিক থেকে যে কোনোদিনই ছিল না, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো অনুরূপ। কিন্তু আমার তো মনে হয়েছিল নেমন্তন্ন নেওয়ার ভয়টা তোমার একটু বেশিই ছিল। না, আসলে এরকম একটা নেমন্তন্ন পাবো জানলে নিজেকে অনেক আগে থেকে ফ্রি করে রাখতাম। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সেই অর্থে সব থেকে আগে নেমন্তন্ন আমি তোমাকেই করেছিলাম। আই রিপিট, নেমন্তন্ন নেওয়ার ভয়টা সব থেকে বেশি তোমারই ছিল অনুরূপ। হ্যাঁ, কপালের লিখনই বটে, তোমাদের বাড়ির বউ হয়ে গেলাম। কপালের লিখন যে শুধু আমি বদলাতে পারিনি তা কিন্তু নয়, তুমিও পারোনি। দাদা ভাই, সবাই বলছে তোর নাকি কোণে লাস্ট মুহূর্তে বদল হয়ে গেছে। তা কোণে বদল হয়ে যাওয়াতে তুই যে এত খুশি, বেশ কিছুদিন ধরে তোর এই খুশিটা মিস করছিলাম, মুখ থেকে হারিয়ে গেছিল। আরে ওই, তুই ওকে শুধু শুধু লজ্জা দিচ্ছিস কেন? হ্যাঁ, ও যদি সত্যি হ্যাপি হয়ে থাকে তো সেটা ভালো, আমাদের সবার জন্য খুব আনন্দের ব্যাপার। না, আমি বলছি যে এই ও যে হ্যাপি হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারতো, আমাদের সবার সাথে। এই কথাটা অবশ্য মহুলের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমাকেও বলছি মহুল, এরকম তো নয় যে কোণে বদল হয়ে গেছে তাই বাধ্যতামূলক তোমায় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।
মানে বয়সে এবং মনে কোনোটাতেই তুমি এতটা নাবালিকা বোধহয় নও। সুতরাং যখন তোমার ইচ্ছে ছিল, যখন ভেতর ভেতর এই বিয়ের যুক্তিটা চলছিল, তখন আমায় বলতে পারতে। ইনফ্যাক্ট তোমার সাথে তোমার প্রায় ফোনে কথা হতো, তাই না? তুমি যখন সবটা ধরেই নিয়েছো তখন তো আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু আমি যে আমার সব কথা তোমাকে শেয়ার করব এরকম কথাও কি কোনোদিন আমাদের মধ্যে হয়েছিল অনুর? চলেই তো যাচ্ছি কাকুমণি, চলে যাওয়ার সময় আমার মাথায় একবার হাত ছোঁয়াবে না? আমি মাথায় হাত না ছোঁয়ালে তোর তো কোনো অভাব নেই মা। আমার মেয়ের যেখানে যাওয়ার কথা ছিল তুই সেখানে যাচ্ছিস না। ঠিক আছে, আপনাকে আশীর্বাদ করতে হবে না। চলো 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 পাল্টাই।